হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। মিজোরামের এই ডিফেন্ডারের দিকে নজর কেরালার। চলতি আইএসএল মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না কেরালা ব্লাস্টার্সের। ইভান জামানার অবসান ঘটিয়ে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে আর্ডিয়ান লুনার উপর ভরসা রাখার পাশাপাশি কোয়ামি পেপ্রা, নোয়া সাদুর মতো ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু তবুও ঘরের মাঠে পরাজিত হয়েই আইএসএল অভিযান শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই তাদের আটকে যেতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল ঘুরে দাঁড়ালেও পরবর্তীতে বজায় থাকেনি সেই জয়ের ধারা। দক্ষিণী ডার্বিতে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাই থেকে পরাজিত করার পর টানা 3টে ম্যাচ নাস্তানাবুদ হয় প্রীতম কোটালদের। এমনকি গত অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এগিয়ে থেকেও সেই ব্যবধান বজায় রাখতে সক্ষম হননি জেসুস জিমিরেসরা, যা খুব একটা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের বিদায় জানায় ম্যানেজমেন্ট। বর্তমানে নয়া কোচকে চূড়ান্ত করার পথে কেরালা। সেক্ষেত্রে কয়েকদিন ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ইন্ডিয়ান সুপার লিগের 2 হেভিওয়েট কোচের নাম, যাদের মধ্যে একজন বর্তমানে আইএসএলের একটি ক্লাবের সঙ্গে যুক্ত। হিসাব অনুযায়ী তার সঙ্গে সেই ক্লাবে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও তাকে নাকি নিতে চাইছে কেরালা। এছাড়া রয়েছে আইএসএলের লিগ জয়ী এক ব্রিটিশ কোচ। বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত না থাকায় তার দিকেই বাড়তি নজর রয়েছে ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র কোচ নয়, বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের রক্ষণভাগকে মজবুত করতে এবার আর এক ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর পড়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তিনি ভ্যানলাল জুইডিকা। বর্তমানে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই রাইট ব্যাক। হিসেব অনুযায়ী আগামী 2026 সাল পর্যন্ত সাদা কালো শিবিরের সঙ্গে চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে টানতে আগ্রহী কেরালা। যদিও এক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে সাদা কালো ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ভিত্তিতে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তার আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।